ঈদে মুক্তি পাওয়া ময়ূরাক্ষী সিনেমায় ববির অভিনয় যতটা না আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় ঈদের পর তার নানা নেতিবাচক ঘটনা। ময়ূরাক্ষী সিনেমাটি নিয়ে দর্শক মহলে সাড়া ফেলতে না পারলেও সিনেমাটির পরিচালক পিটিয়ে ববি এখন আলোচনায়। এই রেশ কাটতে না কাটতে এবার ববির বিরুদ্ধে চুরি ও হত্যার অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সাকিব নামের এক ব্যক্তি। 23 জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন তিনি। এই মামলায় ববি ছাড়াও মির্জা আবুল বাশার নামে আরেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করেছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। এদিকে ববি যখন টক অব দ্য টাউন, ঠিক তখনই রাজধানীর এক রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সেই সংবাদ সম্মেলনে ববি বলেন, যেটা সত্য, যেটা ফ্যাক্ট আসলে সেটা সকলের সামনে আসা উচিত। যেমন আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি, আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি, এবং ওই বিল্ডিংয়ের মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত এটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না, এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মুল্লুক না। কারণ আমি আসলে সৎভাবে এখানে ইনভেস্ট করেছি এবং আমার যে অপারেশন পার্টনার ওনার সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। এখন আসলে এটা কি, আমি কাঁদবো না হাসবো, এটাই আমি স্পিচলেস হয়ে গেছি। এদিকে মামলাটির বাদী মোহাম্মদ সাকিবের অভিযোগ, তার কাছ থেকে রেস্টুরেন্ট ভাড়া নেন আমান নামের একজন। ভাড়া নিয়ে আমান অর্থনৈতিকভাবে পুষে উঠতে না পেরে ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করেন আবুল বাশার ও চিত্রনায়িকা ববিকে। রেস্টুরেন্টের জিনিসপত্র তারা কিনে নিয়েছেন, সেভাবেই চুক্তি করেন বলে জানান সাকিব। ব্যবসার অংশ হিসেবে চুক্তি মতো আমানকে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে 15 লাখ, পরে 10 লাখ টাকার চেক হস্তান্তর করেন, কিন্তু দুটি চেকই ডিসঅনার হয়। এই টাকা চাওয়া নিয়ে আমান ও বাশার ববির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। দেব রায় দীপ্ত, দেশ টিভি।